এই কি অবস্থা সবার, দিস ইজ রঞ্জন। আর আমি সাগর। মালিক সিনেমার ট্রেলার এসে গিয়েছে। হ্যাঁ, আপনারা যা শুনছেন সেটাই। তো এর রিয়াকশন দিতে যাচ্ছি। হঠাৎ করে তারা রিলিজ করেছে, কোনো অগ্রিমভাবে জানানো হয়নি। তো আমরা রিয়াকশন শুরু করি। সাগর, আমার মনে হয় কি এরা নিজেরাই চায় না যে মানুষরা এদের সিনেমা নিয়ে কথা বলুক, না হলে কমপক্ষে একদিন আগে তো কমপক্ষে জানা দেওয়া উচিত ছিল যে আমরা এই তারিখে এই সময় আসতে যাচ্ছি। কোনো কিছু করে নাই এরা। মালিকের ট্রেলার এসেছে, হাতা গুটিয়ে নে, খেলা হবে। মুমুসো লা 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 লা। সাগর খেয়ে দিবে, খেয়ে দিবে, দিস খেয়ে ইজ দিবে। গিভিং সামথিং এলস। জোস জোস, শুরুটা জোস। ওকে, আমি আমার পুরো সাউন্ডটাকে ম্যাক্স করে নিছি যাতে আমরা ফুল এক্সপিরিয়েন্সটা করতে পারি। হি নেভার ওয়ান্টেড টু থ্রো। কিন্তু ওর নাম শুনলে আফরা আফরা কাফরা আফরা। জোস জোস। আরিফিন শুভ লুক দেখছো সাগর? অ্যাকশন সিন একেবারে কনভিন্সিং লাগতেছে। হ্যাঁ, সেই লার্জ স্কেলটা নাই, তবে এনজয় আমি করতেছি। কথা বলবো একটু পরে এটা নিয়ে। ও দীপ্তি সিনহার লুকটাও জোস। I'm not a bad boy. I'm a psycho. আমার সাইকো, ও এই লুকটাই তো ভাইরাল হয়েছিল। আচ্ছা, আমাদের সিএমের থেকে যে কমপ্লেনটা ছিল যে সে সেই অ্যাকশন সিনে ভয়েস মডুলেশন করতে পারে না। এই জায়গায় কিন্তু আরিফিন শুভ পারছে। হ্যাঁ, মনস্টার। ভালো মানুষ বেশি দিন বাঁচে না। বুলেটস, বিট্রেয়াল। কি কিছু বলবি? কিছু বলা উচিত না, এখানে? কিছু বলার আসলে না। এই লুকগুলা কুড়ালটাও একটু অন্যরকম লাগতেছে। অনেকদিন পরে একটা মাসির ট্রেলার দেখতে। আমরা করে মাস স্বীকার করতে নেই মাইকেল। ও, এটা একটা বড় হামলা। আমি এখন পর্যন্ত যা দেখছি আমার মনে হয়েছে যে এটা লার্জ স্কেল না, একটু কম হ্যাঁ, জায়গায় এটা কম নিয়ে কথা বাজেটে বলবো বানাইছে। পরে, আগে ট্রেলারটা এনজয় করি। সাগর, মাইয়া মানুষের সম্মানে কেউ হাত দিলে আম্মাজি কি করতো? গলা কেটে ফেলাতো ভাই। এই তুই কে? যত দেশি বিদেশি জাহাজের মাল এই ঘাটে ঢুকবো বাইরে এই লো, এটা কি মিশা সওদাগর। মিশা সওদাগরের লুক দেখছো সাগর? কিছুর উপরে কন্ট্রোল আমার। ও সেরা। আমারে বিয়ে করবে? এই লাইটে মনে Item. হচ্ছে সাগর জমিয়ে দেবে, জমিয়ে দেবে। আমার একটা অস্ত্র লাগবে। আমি সত্যি তোমাকে ভালোবাসি। ভালোবাসার ময়দানে আর দেখা হইব না, যুদ্ধের ময়দানেই দেখা হোক। আচ্ছা, এই রক্তের সিনগুলো সাগর আমার কাছে কেমন একটা কনভিন্সিং লাগলো না। রক্তের সিনগুলোতে মানে খুবই বাজে লাগতেছে। সিনেমা মনে হচ্ছে কয়েক জায়গায়, একটা মাটির খাদানে শুট করছে আর একটা মাঠে শুট করছে, শেষ। ডিভাইন মাল। আই এম ওয়েটিং সাগর। আমি হচ্ছে ওই কি বলে Item gun. আইটেম গানের জন্য ওয়েটিং আছি, কারণ মানে ওভারঅল লুকটা না জোস লাগতেছে। সাইফ চন্দন। কি ভাবছিলে মহিনা গেছি? মরি না। প্রিন্সের গুলি সাগর। আবু হায়াত মনে হয় সাইফ চন্দন রায় দিয়ে গেছে। এখন কথা বলি মেইন ট্রেলারটা নিয়ে। এখন কথা বলে আসলে আমাদের কেমন লাগলো। এতক্ষণ তো আসলে ট্রেলারের রিয়াকশন দিচ্ছিলাম। তো রিয়াকশন দেখে আপনারা হয়তো ভাবছেন যে অনেক বেশি ভালো লাগছে, বাট আমি একটা কথা অনেস্টলি বলি, আমার ভালো লাগে না। আমার একটু ভালো লাগে না। শুধুমাত্র
আরিফিন শুভর লুকগুলো ছাড়া আর হচ্ছে বিদ্যা সিনহার যে আইটেম গানটা আছে এইটা বাদে না কোনো এটা কিছু আমার আরিফিন শুভর লুক, আরিফিন শুভর অ্যাক্টিং, বিদ্যা সিনহার লুক, বিদ্যা সিনহার অ্যাক্টিং একটু প্রশ্নবিদ্ধ, বাট হ্যাঁ ধরলাম অ্যাক্টিং, এই চারটা জিনিস ছাড়া সিনেমায় দেখার মতো তেমন কিছু নাই। টোটাল ওয়েস্ট। এটা কি বানাইছে ভাই? এগুলো কোনো কথা? মানে আরিফিন শুভর এতদিন পরে একটা কামব্যাক চেয়েছিলাম, এটা কোনো কামব্যাকের ভিতরে পড়ে? এর জন্য আমি জানো মেহেদী হাসান হৃদয়ের এত সম্মান করি, রাহান রাফির এত সম্মান করি, কারণ এরা বুঝে যে আমাদের স্কেল কতটুকু দরকার। কিন্তু বাকি ডিরেক্টররা বর্তমানে বুঝতেই পারতেছ না যে আমরা কোন লেভেলের স্কেল ডেলিভার করব দর্শকদের। এইটা কোনো ট্রেলার সাগর, মানে জাস্ট এক পাশ থেকে আরিফিন শুভ মারতেছে আর এক পাশ থেকে বিদ্যা সিনহা মারতেছে, এই সিন। আর হচ্ছে একটা ওই ইটের খাদান আর একটা কি যেন একটা রুম, ভিতরে তেমন ইন্টারেস্টিং স্টোরি নাই। আমরা কোনো একটা স্টোরির কোনো কিচ্ছু দেখতে পাই না। আমরা রিসেন্ট ড্রাগনের ট্রেলারও দেখছি, এগুলোতে মনে হয় যে না ওয়ার্ল্ডটা অনেক ইম্পর্টেন্ট, এখানে এই বিষয়টা মনে হয় না যে ওয়ার্ল্ডটা ইম্পর্টেন্ট, এই হলো বিষয়। তো এইটা কোনো কথা? আরিফিন শুভর কাছে তো এটা আমরা চাই না। আরিফিন শুভকে যেভাবে মাসিলুকে দেখতে পারছিলাম, ভাবছিলাম যে ইয়ার মতো একটা পাবো, কি বলো ওই যে আমরা যে মিলাচ্ছিলাম ইন্ডিয়ার সাউথের একটা কাইথি, ইয়ার সাথে, কাইথি। কাইথির সাথে এরকম একটা লুক দেখতে পারছিলাম। লুকগুলো যথেষ্ট পরিমাণ ইমপ্রেসিভ, লুকটা খুবই ভালো, বাট ওভারঅল কন্টেন্ট তো একটু ভালো না। এটা কোনো আচ্ছা কথা? বুঝলাম যে তাদের বাজেট কম, তারা কি করছে, ইয়া সেই স্কেলটা দিতে পারে নাই, তারা স্টোরিতে ফোকাস দিত। কিন্তু আমার ট্রেলার দেখা মনে হইতেছে যে স্টোরিতেও তেমন একটা ইন্টারেস্টিং বিষয় নাই। আমি প্রথম খুশি ছিলাম যে এবারে ঈদে আচ্ছা মালিক আসতেছে, ভালো বিষয়, Right. কারণ ও রকস্টার দেখবে, আমি যা মালিক দেখবো। বাট এই ট্রেলারটা দেখার পর আমার এক্সাইটমেন্ট বেশি একটা নাই মালিক দেখার জন্য। এর থেকে বেশি আমি ইন্টারেস্টেড আছি এখন বনলতা দেখার জন্য, বনলতা সেন। তো বনলতা সেন দেখার কথা বলিস না সাগর, ওরা আজকে যেই কাহিনী করছে এটার পর আসলে ওদের প্রতি মন উঠে গেছে। একবার বলে 7:30, এরপরে বলে 8টা, লিটারেলি 7:30 থেকে বসে আছি আমরা, এরপরে 8টার সময় বলছে, 8টা পর্যন্ত বসেছে, এরপরে বলে 9টার সময়। এটা কোনো প্রমোশনাল ম্যাটেরিয়ালের ভিতরে পড়ে? এগুলো কোনো প্রমোশনাল মানে প্রমোশন বলে এগুলো রে? তো আমার একটা বিষয়ে আরেকটা অভিযোগ আছে সাগর, সাইফ চন্দন যেহেতু এই লোকটা আর কি সিনেমা বানাইছে, ইনি কোথায় ভাই? এনার পেজ দেখলাম, এনার পেজ থেকে কোনো কিছু শেয়ার নাই, নাথিং এলস। আরিফিন শুভর পেজ থেকে একটা পোস্টার আসতেছে, বিদ্যা সিনহার পেজ থেকে ছবি আসতেছে, ট্রেলার আসতেছে, এটা কোনো কথা? এটা কোনো প্রফেশনালিজম? আচ্ছা বাদ দিই থাক, এটা এমনিও ট্রেলার ভালো হয় নাই, তো এক্সাইটমেন্ট এমনিতেই কমে গেছে। এরা এরপরে খালি আমি শুধু এরপরে মেবি আইটেম গানটা দেখার জন্য একটু এক্সাইটেড আছি। তো এটা গেল হচ্ছে আমাদের মালিকের ট্রেলারের রিয়াকশন। ওভারঅল দেখতে খুবই লো কোয়ালিটি লাগতেছিল, এটাই বললাম আপনাদেরকে। কোনো আসলে ইমপ্রেসিভ জিনিসপত্র নেই। হ্যাঁ, আপনাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, বাই।